আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। এটা হচ্ছে ভাজা টমেটোর ভর্তা রসুন দিয়ে, অনেকটা হোটেল স্টাইলে, কিন্তু দারুণ মজার। জিনিসটা তৈরি করা খুবই সহজ। বাজার এখন প্রচুর টমেটো আছে, অনেক কম দাম, গরম ভাতের সাথে খাইতে দারুণ মজার একটা জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল গরম করে তার মধ্যে এই টমেটোগুলাকে আমি আধা আধা করে কেটে রাখছি, ধুয়ে টুয়ে। এরকম টমেটো কতগুলা দিয়ে এটাকে পোড়ায় ভেজে নিব, মানে হাই হিটে ভাজবো যাতে টমেটোটা একটু পোড়াও দাগ লাগে আর কি। আর মাঝখানের ফাঁকগুলায় কয়েক কোয়া রসুন দিয়ে দিব, রসুনগুলাও যাতে একটু সিদ্ধ হয়ে যায়, একটু পোড়াও দাগ লেগে যায়। এখন এটাকে ঢেকে দিই, কয়েক মিনিট পরেই হয়ে যাবে। তারপর দরকার পড়তে উল্টায় দিব। 7-8 মিনিট পরে দেখি কি অবস্থা। জালটা কমাই দেখি। হ্যাঁ, হালকা হালকা বাদামি দাগ লাগছে এগুলায়। হ্যাঁ, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে, খারাপ না। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এইগুলার মধ্যে থেকে আমার এই যে খোসাগুলা পাতলা হয়ে গেছে, এখন এই খোসাগুলাকে এইভাবে টান দিলেই উঠে চলে আসবে। খোসা চোচা যেটাই হোক না কেন, এই যে দেখেন টান দিচ্ছি, উঠে চলে আসবে সবগুলা থেকে। উমা গরম, এগুলাকে আমার উঠাই দিতে হবে। একটু ঠান্ডা করে এইভাবে এইভাবে সবগুলাকে আমি তুলে নিব। তুলে নেওয়ার পরে এইটাকে আমি একটু ভর্তা করে নিব। একদম মিহি ভর্তা না, হাত দিয়ে চটকায় ভর্তা যেরকম হয়, হয়তো দুই একটা একটু দানা দানাও থাকতে পারে আর কি। তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে টমেটোর খোসাগুলো আমি উঠাই নিলাম। এখন এগুলাকে আমি একটু চেপে চেপে এভাবে ভর্তা করে নিব, ইয়ে সহ, রসুনগুলা সহ। টমেটোর বোটার দিকটা একটু শক্ত হয়, ওগুলো একটু দলা দলা থাকবে, মানে আস্ত থাকতে পারে, মানে একদম পুরো গলে যাইতে না পারে। আমার অসুবিধা নাই, ওইভাবেই আমি রাখবো এটাকে। রসুনটা যেরকম একটু চাকা চাকা হচ্ছে, এতেই ভালো আমার জন্য। বাস হয়ে গেল। আমি এটার মধ্যেই করলাম, কারণ হচ্ছে যে এর মধ্যে একটু পোড়া টমেটো লেগে আছে সাইডে, সেই ফ্লেভারগুলো এটার মধ্যে যাতে আসে। যত বাদামি কালো দেখা যাক ক্ষতি নাই, কিন্তু জিনিসটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আমি এখানে একটা ফ্রাই প্যানে অল্প একটু সরিষার তেল দিয়ে নিছি। এর মধ্যে আমি 1 চা চামচ মাত্র সরিষার তেল দিছি। এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এইটাকে হাই হিটে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হবে এই আর কি। আর একটু যদি পোড়া দাগ লাগে তাহলে ভালো। পেঁয়াজটা একটু ক্যারামেল ক্যারামেল টাইপের হয়ে গেছে, বেশ একটা সুঘ্রাণ আসতেছে, একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি আমার স্বাদ মতো কাঁচা মরিচ দিয়ে দিব। আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য একটু লাল মরিচও দিলাম। সত্যি কথা হচ্ছে আমার সবুজ মরিচ শেষ হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, এটা দিয়ে ভেজে নিই। কথা একটু ভাজবো, নাড়াচাড়া করবো 0.5 মিনিটের মতো। একটু ভাজলে মরিচের ফ্লেভারটা ভালো আসে। এখন আমি এর মধ্যে এই টমেটো গুলাকে দিয়ে দিব, চেঁচে পুছে যা আছে। দিয়ে এর সাথে একটু ভেজে নিব। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি লবণ দেই নাই প্রথম থেকেই। একটু নেড়ে ছেড়ে এই প্যান থেকে সবগুলা বাদামি বাদামি যা যা পোড়া পোড়া আছে ওগুলো উঠে নিচ্ছি। ওগুলোই খাইতে ভালো লাগে, ওটাই ভালো ফ্লেভার। আমি একটু খেয়ে দেখি লবণটা। লবণটা খুবই সুন্দর হয়েছে, মানে একটু মিষ্টি নোনতা টাইপেরই এই ভর্তাটা। এখন আর কোনো কিছু করার নাই, পানিগুলো যথেষ্ট কমে গেছে। এখন এর মধ্যে আমি 1 মুঠ ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করে যদি পছন্দ করেন কেউ জিরার গুঁড়া টুড়া দিতে পারেন, কিন্তু জিরার গুঁড়া দিলে আমার মনে হয় যে ভর্তার ফ্লেভারটা চলে যায়, ওটা তরকারির গন্ধ চলে আসে মনে হয় আমার আর কি।
তো আমার এইটার যে পোড়া পোড়া ফ্লেভারটা আছে সেটাই আমার কাছে খুবই পছন্দ, তো আমি এইভাবেই রাখবো এটাকে। তা যার যার রুচি মতো করে নেবেন। হয়ে গেল, আমি চুলার জালটা বন্ধ করে দিই। ধনিয়া পাতাটাকে দিয়ে রান্নার কোনো অর্থ হয় না, কারণ ওটার ফ্লেভার এমনি চলে আসবে। তো হয়ে গেল আমার দারুণ মজার পোড়া টমেটো রসুনের ভর্তা। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ভাজা টমেটো আর রসুনের ভর্তা। গরম ভাতের সাথে খাইতে ঠান্ডা ঠান্ডা দিনে অসাধারণ স্বাদের। একবার বানাইলেই বুঝতে পারবে যে কতখানি মজার এইটা। খুব সহজে ঝটপট হয়ে যায়, ঝামেলার তেমন কিছু নাই। হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।